আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালে বিশাল একটা বড় রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছটা বাহির থেকে কাটিয়ে নিয়ে আসেনি, এটা বাসায় কেটেছি। আর রুই মাছটার মধ্যে বিশাল একটা ডিম হয়েছে। এই ডিমটা মিনিমাম 2 দিন রান্না করা যাবে। তো আজকে আমি এই রুই মাছটা রান্না করব। এই যে কচুর ছড়া কেটে দিয়েছে খালা আমাকে, কচুর ছড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর এখান থেকে কয়েক পিস রুই মাছ নিয়ে তারপর ভাজি করব। রুই মাছটা কিন্তু বেশ বড় ছিল। তো রুই মাছটার মাঝখানে যে পেটিটা, সে পেটির অংশটুকু আমি কেটে আলাদা করে ফেলেছি, না হলে অনেক বড় টুকরো হয়ে যাচ্ছে। তো আমার সবচেয়ে বেশি খুশি লাগছে মাছের ডিমটা দেখে। মাছের ডিমটাকে আজকে আমি এখান থেকে অর্ধেকটা নিব, পুরাটা নিব না। এটাকে আদা রসুন জিরা বাটা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে এটাকে একদম লাল লাল করে ভাজবো। তো আজকে আপনারা আমার রান্নাগুলো দেখতে থাকুন, প্লিজ আমার সাথে থাকুন। আরেকবার রুই মাছটা আমি আপনাদেরকে দেখাই, একদম পোক্ত রুই মাছ। এই যে দেখেন, অনেক সুন্দর মাছটা। যখন খালা আমাকে আঁশ ছাড়িয়ে দিচ্ছিলেন আর আমি যখন টুকরো করছিলাম, আমার খুব ভাল লাগছিল। একদম পোক্ত তাজা লাফাচ্ছিল মাছটা। মাছটা যখন নিয়েছিল, মাছটা তখন লাফাচ্ছিল। আসলে এই ধরনের তাজা মাছ সবজি সবসময় খেতে ভালো লাগে। আর কচুর ছড়াটাও বেশ ভালো। এটা হচ্ছে মোম কচু। এই মোম কচুটা সবসময় রান্না করার সাথে সাথে একদম মোমের মতো গলে যায়। আর এটা হচ্ছে কালোটা না, এটা হচ্ছে সাদা কচুটা। তো যাই হোক, এ হচ্ছে আজকের রান্নাবান্না।